আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের WGP মিনি ইউপিএসটি রাউটারের সাথে কানেক্ট করতে পারেন। তো খুব সহজেই আমরা এটি দেখিয়ে দেব। তো বক্সের সাথে আপনারা দুইটি পোর্ট পাবেন, এরকম দুইটি পোর্ট। তো এই দুইটি পোর্ট আপনারা নিয়ে নেবেন। এছাড়াও আরো একটি পোর্ট থাকবে, সেটার সাথে হচ্ছে ইউএসবি প্লাস এরকম একটি মাথা থাকবে আর এক পাশে। তো ওইটা সাইডে রাখবেন, ওইটা দিয়ে আপনারা হচ্ছে ফোন চার্জ দিতে পারবেন অথবা অন্য অন্য কাজ করতে পারবেন। কিন্তু এই দুইটা লাগবে হচ্ছে আপনাদের অনু আর হচ্ছে রাউটার চালানোর জন্য। তো এই দুইটা পোর্ট আপনারা এক সাইডে রাখবেন। দেন তার পরবর্তীতে আপনাদের রাউটারের পিছনে যে পাওয়ার থেকে যে পোর্টটা আসবে ওইটা খুলে ফেলবেন। ওইটা খুলে ওইখানে একটি পোর্ট লাগিয়ে দিবেন। দেন তার পরবর্তীতে আপনাদের অনুতে পাওয়ার থেকে যে পোর্টটি এসেছে ওটি খুলে ফেলবেন। খুলে আরেকটি যে পোর্ট ছিল ওই পোর্টটি এখানে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে আপনারা মিনি ইউপিএসটিতে দেখতে পাবেন যে এখানে 9 ভোল্ট আর এখানে হচ্ছে 12 ভোল্ট আছে, মানে 9 ভোল্ট আর হচ্ছে 12 ভোল্ট। তো এই 9 ভোল্ট আর হচ্ছে 12 ভোল্টের যে বিষয়টা, এটার জন্য আপনাদেরকে রাউটারের পিছনে দেখতে হবে যে এখানে রাউটারের জন্য কত ভোল্ট আছে আর হচ্ছে অনুর জন্য কত ভোল্ট আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রাউটারে এখানে 9 ভোল্ট আছে। তো সেই জন্য আমি এইখানে 9 ভোল্টই কানেক্ট করব। আর আমার অনুতে সম্ভবত 12 ভোল্ট আছে। তো আমি এই অনুর জন্য 12 ভোল্টে কানেক্টই করব। তো চলুন আমরা কানেক্টই করে ফেলি। এই যে রাউটারের জন্য আমি এই 9 ভোল্টে কানেক্ট করতেছি। দেন তার পরবর্তীতে অনু থেকে যে পোর্টটি আসবে সেটি আমি 12 ভোল্টে কানেক্ট করতেছি। কানেক্ট করা হয়ে গেলে আমরা যদি এখন এই মিনি ইউপিএস এর পাওয়ার বাটনে ক্লিক করি তাহলে এটি অন হয়ে যাবে। তো এটি অন করার আগে আরো একটি জিনিস আপনাদেরকে দেখিয়ে নিই, সেটা হচ্ছে যে এখানে পাওয়ার ইন করব কিভাবে। আমাদের যে বক্সটি থাকে সেই বক্সের সাথে কিন্তু কোনো চার্জার কেবল দেওয়া থাকে না, চার্জার কেবল চার্জার এটা কোনোটাই দেওয়া থাকে না। তো সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের অনুতে যে চার্জারটি ছিল 12 ভোল্টের, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অনুটা 12 ভোল্টের। আর এই যে মিনি ইউপিএস আছে এইটার সাথে যে বক্সটা ছিল সেই বক্সের গায়ের উপরে কিন্তু আপনারা লক্ষ্য করলেই দেখবেন যে এখানে যে পাওয়ারটা ইনপুট হয়েছে সেটাও কিন্তু 12 ভোল্টের। তো সেই কারণে আমি নর্মালি আমার যে অনুতে যে চার্জারটা ছিল সেটা দিয়েই এই মিনি ইউপিএসটি চার্জ করতে পারবো। তো আপনারা চাইলে এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই প্রশ্নটি করে থাকে যে আমাদের মিনি ইউপিএস এ তো কোনো চার্জার দেয়নি, তো চার্জার না দিলে আমরা কিভাবে ব্যবহার করব। তো সেই জন্যই আমি আপনাদেরকে এটিও দেখিয়ে দিলাম যে আপনারা কোন চার্জারের মাধ্যমে এই মিনি ইউপিএসটি চার্জ করতে পারবেন। তো সিম্পলি আমি এইখানে চার্জারটি ইনপুট করে দিচ্ছি। ইনপুট করা হয়ে গেলেই আপনারা দেখবেন যে এখানে চার্জিং যে বিষয়টা এটা উঠতেছে, আমার চার্জটা কিন্তু ফুল আছে। এখন নরমালি আপনারা আপনাদের রাউটারে যে সেটআপগুলো থাকে সেই সেটআপগুলো করলেই ওকে হয়ে যাচ্ছে। মানে অনুতে যে পোর্টটি থাকে সেটি লাগিয়ে দিবেন, অনু থেকে যে পোর্টটি রাউটারে যাব সেটি লাগিয়ে দিলে আপনাদের রাউটারটা কিন্তু স্মুথলি চলতে থাকবে। তো আশা করি ভিডিওটি সবার উপকারে এসেছে। ভিডিওটি যদি উপকারে এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।